আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি খবর? এসএসসি 26 তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও। তোমাদের সাথে আছি আমি তোমাদের সবার প্রিয় তানভীর আহমেদ ভাইয়া। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমাসের হচ্ছে প্রথম টপিক। এখন দ্বন্দ্ব সমাসের নামটা শুরু হয় হচ্ছে দ্বন্দ্ব দিয়ে। এখন দ্বন্দ্ব মানে কি বলতো? দ্বন্দ্ব মানে হচ্ছে ক্ল্যাশ। ক্ল্যাশ মানে কি? ধরো হচ্ছে কোনো একটা গ্যাঞ্জাম হবে, মারামারি হবে। তো এটা কখন আমরা দেখতে পারি? ধরো তোমাদেরকে একটা সহজ এক্সাম্পল দেই। একটা এলাকা আছে, ওই এলাকায় দুইজন হচ্ছে চাঁদাবাজ আছে। এখন তো চাঁদাবাজ এগুলো হচ্ছে খুব বেশি আশেপাশে দেখা যায়। ধরো দুইজন চাঁদাবাজ আছে, এখন দুইজন চাঁদাবাজের মধ্যে মারামারি হলো, ফাইট হলো কোনো একটা জিনিস নিয়ে। এখন ওইটা কখন হবে? যখন দুইজনের পাওয়ার আলাদা হবে নাকি সেম হবে? যদি দুইজনের পাওয়ার আলাদা হয় তাহলে যার পাওয়ার বেশি সেই হচ্ছে চাঁদাবাজি করবে, যার পাওয়ার কম সে অত বেশি সুযোগ পাবে না। তো এখানে দ্বন্দ্ব বা ক্ল্যাশের হচ্ছে কোনো সুযোগ নাই। কিন্তু যদি ওই এলাকায় ওই দুইজন চাঁদাবাজের পাওয়ার সেম হয় তাহলে তারা তাদের চাঁদাবাজি নিয়ে মারামারি করবে, ক্ল্যাশ হবে তাদের মধ্যে। এই জায়গা থেকেই হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের কনসেপ্টটা আমরা বুঝতে পারি যে দ্বন্দ্ব মানে হচ্ছে তোমার ক্ল্যাশ। কথার কথা তোমাদের বোঝানোর জন্য। তো কখন ক্ল্যাশ হয়? যখন দুই সাইডের পাওয়ারটা হচ্ছে সেম হয় তখন গিয়ে হচ্ছে আমাদের ক্ল্যাশটা হয়। দ্বন্দ্ব সমাস ঠিক একই জিনিস। যখন এই যে সমাসের ভিতরে যে পদগুলো আছে, যেই দুইটা বা তিনটা বা একাধিক পদ, এই পদগুলার অর্থ প্রাধান্য সেম থাকে, বা দুইটা বা তিনটা যেই পদই থাকুক না কেন এই পদগুলোর ইম্পর্টেন্স সেম থাকে, তখন সেই সমাসটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেরকম তোমাদেরকে যদি আমি বইয়ে না ঢোকার আগে যদি তোমাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে বলা হলো যে মা বাবাকে সম্মান করো। কি বলা হলো? মা বাবাকে সম্মান করো। এখন তোমাদের কি এই জায়গায় বলা হয়েছে যে মাকে বেশি সম্মান করো বা বাবাকে বেশি সম্মান করো? না, এই জায়গায় তোমাকে বলা হচ্ছে মাকে যতটুকু সম্মান করবে বাবাকেও ঠিক ততটুকু হচ্ছে তোমার সম্মান করবে, মানে দুইজনকেই সমানভাবে সম্মান করতে বলা হয়েছে। তারপর এখানে তোমরা একটা এক্সাম্পল দেখবে যে সোনা রূপার দাম বেড়ে গেছে। এখন সোনা রূপার দাম যে বেড়ে গিয়েছে, এখানে কি আসলে তোমাকে বলা হচ্ছে যে স্বর্ণের দাম বেশি বেড়েছে বা রূপার দাম হচ্ছে বেশি বেড়েছে স্বর্ণ অপেক্ষা? না, এই জায়গায় তোমাকে বলা হইতেছে যে দুইটার দাম, স্বর্ণ এবং রূপা দুইটার দামই হচ্ছে সমানভাবে বেড়েছে। এরকম যখন একটা সমাসের ভিতরে আমরা দেখব যতগুলা পদ আছে, এই পদগুলোর প্রাধান্য সেম থাকে। যেমন এই জায়গাতে প্রাধান্য সেম, কারণ কি সোনার দামও বেড়েছে, রূপার দামও বেড়েছে, দুইটাকে সেম প্রাধান্য দেওয়া হচ্ছে। আবার যদি বলা হয় মা বাবাকে সম্মান করো, সেখানে হচ্ছে সেম প্রাধান্য দেওয়া হচ্ছে। এই জন্য এই সমাসগুলোকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। চলো আমরা বইয়ের মধ্যে ঢুকে যাই। বলা হচ্ছে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। দেখো কথাটা কি বলছে, যে উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে, মানে এখানে প্রাধান্য বা ইম্পর্টেন্সটা হচ্ছে তোমার সেম থাকবে দুইটা পদের জন্যই। এখন ব্যাপারটা কিরকম দেখো, বলতেছে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকবে। যেমন খেয়াল করে দেখো, সোনা রূপার দাম বেড়ে গিয়েছে বা গেছে, তো এই জায়গাতে পূর্বপদ কোনটা? আমরা জানি যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে পূর্বপদ, আর যেটা পরে থাকে সেটা হচ্ছে আমাদের পরপদ। তো সোনা এবং রূপা, এখানে পূর্বপদ হচ্ছে সোনা, পরপদ হচ্ছে রূপা। দেখো এই জায়গায় পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থের সমান প্রাধান্য আছে। কারণ কি বলা হচ্ছে সোনা রূপার দাম বেড়ে গেছে, মানে কি সোনার দামও বেড়েছে, রূপার দামও বেড়েছে, দুইটাকে আমরা সেম প্রায়োরিটি বা প্রাধান্য হচ্ছে দিচ্ছি। যেমন সোনা রূপা সমস্ত পদের ব্যাস বাক্য হচ্ছে সোনা এবং রূপা। আমরা জানি ব্যাস বাক্য কি, যে সমস্ত পদটাকে আমরা যেই বাক্যটা দিয়ে ব্যাখ্যা করি, মানে বড় যেটা সেটাকে আমরা বলি ব্যাস বাক্য। নিচের বাক্যে সমস্ত পদটির প্রয়োগ থেকে পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য বোঝা যায়। দেখো এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারি। আবার এরকম ভাবে আমরা যদি এটা ব্যাখ্যা দিই, বলা হচ্ছে দেখো অর্থাৎ সোনার দামও বেড়ে গেছে, রূপার দামও হচ্ছে বেড়ে গেছে। গেল। তো এই জায়গাতে আমরা যেই দ্বন্দ্ব সমাসগুলাকে দেখব, এই দ্বন্দ্ব সমাসগুলা আসলে যে পদগুলা ভিতরে থাকবে এই পদগুলা কি রকম হবে? দেখো সমজাতীয়, বিপরীত বা অনুরূপ এরকম থাকবে। যেমন দেখো তুমি যদি বলো যে সোনা এবং রূপা দুইটাই হচ্ছে একটা মূল্যবান ধাতু বোঝায়, সেম টাইপেরই হচ্ছে জিনিসপত্র। আবার ধরো হচ্ছে বিপরীত থাকতে পারে, বিপরীত জিনিসপত্র হচ্ছে তোমার থাকতে পারে। যেমন তোমাকে যদি বলা হয় স্বর্গ নরক, স্বর্গ নরক, ঠিক আছে, স্বর্গ আর নরক কিন্তু একে অপরের বিপরীত। স্বর্গ মানে কি হেভেন, আর নরক মানে হচ্ছে হেল, দুইটা একে অপরের বিপরীত। জমা খরচ, জমা মানে কি সেভিংস করার, খরচ মানে হচ্ছে তোমার টাকাটা খরচ করে ফেলা বা সম্পদটা খরচ করে ফেলা, দুইটা হচ্ছে অপোজিট জিনিস। এরকম জিনিসপত্রের কম্বিনেশন হচ্ছে এই জায়গায় দেখা যায়। যেমন খেয়াল করে দেখো এই জায়গাতে বলা হয়েছে যে সমজাতীয়, বিপরীত বা অনুরূপ শব্দের সংযোজন ঘটে। যেমন মা ও বাবা, মা ও বাবা এটা হচ্ছে কি তোমার ধরো হচ্ছে দুইজন মানুষকে বোঝায় যারা হচ্ছে অভিভাবক হতে পারে বা স্বামী স্ত্রী হতে পারে, সেম টাইপের জিনিসপত্র। ঠিক আছে, তো এরকম থাকতে পারে। ধরো
দেখতে পারো যে তোমরা দুইটা বিশেষ্য এই জায়গাতে ব্যবহার হয়েছে, বা হচ্ছে দুইটা বিশেষণ এই জায়গাতে ব্যবহার হয়েছে, এরকম ভাবে হচ্ছে দ্বন্দ্ব সমাসগুলা গঠিত হয়। যেমন তোমরা যদি খেয়াল করো এখানে স্বর্গ নরকের কথা বলা হচ্ছে। যদি তোমরা মনে করো যে ধর্মীয়ভাবে চিন্তা করো, ধরো ধর্মীয়ভাবে তোমার ধর্ম টিচার তোমাকে বললো যে স্বর্গ নরকে বিশ্বাস করো, স্বর্গ নরকে বিশ্বাস করো। আমরা জানি এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে স্বর্গ ও নরক আছে ধর্মীয় দিক থেকে চিন্তা করলে। তো স্বর্গ নরকে বিশ্বাস করো, এখন তোমাকে কি বলা হচ্ছে শুধুমাত্র স্বর্গ আছে এটা বিশ্বাস করো, নাকি বলা হচ্ছে শুধুমাত্র নরক আছে এটা বিশ্বাস করো? না, তোমাকে বলা হচ্ছে স্বর্গেও বিশ্বাস করো, নরকেও হচ্ছে বিশ্বাস করো। তার মানে দুইটাকেই হচ্ছে সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর এরকম যখন হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। খেয়াল করে দেখো, স্বর্গ একটা বিশেষ্য কোনো কিছুর নাম বোঝায়, নরক একটা বিশেষ্য কোনো কিছুর নাম বোঝায়। এরকম দেখো দুইটা বিশেষ্যের মধ্যে কম্বিনেশন হয়েছে, ঠিক আছে? জমা ও খরচ, এরকম দেখো দুইটা বিপরীত শব্দ। ধরো তোমাকে বলা হলো যে জমা খরচের খাতাটা বের করো, তার মানে একটা খাতা তোমাকে বের করতে বলতেছে বা একটা ডায়েরি তোমাকে বের করতে বলতেছে যেইটাতে জমার হিসাবও আছে, খরচের হিসাবও আছে। জমা খরচের ডায়েরিটা বা খাতাটা হচ্ছে বের করো। তো জমার কথাও বলা হচ্ছে, খরচের কথাও বলা হচ্ছে, দুইটাকে সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরকম হাত পা দুইটা অঙ্গের নাম, দুইটা বিশেষ্য দেখো, 19-20 দুইটা বিশেষ্য, ঠিক আছে? তো এরকম 19-20, ঝড় বৃষ্টি, পোটলা পটলি, তুমি আমি, দুইটা দেখো এই জায়গাতে তোমার সর্বনাম ব্যবহার করা হয়েছে, দুইটা সর্বনাম বসেছে। আসা যাওয়া, ধীরে সুস্থে, ভালো মন্দ, ঠিক আছে? দুইটা বিশেষণ এই জায়গায় ব্যবহৃত হয়েছে। ভালো হচ্ছে পজিটিভ বোঝায়, মন্দ নেগেটিভ বোঝায়। দেখো দুইটা বিপরীত মিনিং এর দুইটা শব্দ ব্যবহার করে আমরা দ্বন্দ্ব সমাসগুলো গঠন করছি। তার মানে দ্বন্দ্ব সমাস মানে কি? দ্বন্দ্ব সমাস মানে যে সমাসে আমাদের যে সমস্যমান পদগুলো আছে এই পদগুলোকে সেম প্রায়োরিটি দেওয়া হবে। আমরা এক্সাম্পল দিয়ে বুঝলাম। এবং এই জায়গাতে মনে করো সমজাতীয়, বিপরীত ইত্যাদি শব্দ, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ইত্যাদি বসিয়ে হচ্ছে আমরা দ্বন্দ্ব সমাস তৈরি করতে পারি, যেটা আমাদের প্রয়োজন হয়। কিছু দ্বন্দ্ব সমাস আছে যাদের পূর্বপদ এবং পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলো বিদ্যমান। কথাটাকে আমি ভেঙে বলি, দেখো সমাসবদ্ধ হলো বিদ্যমান মানে কি? মানে সমাস হয়ে গেছে, সমাস প্রক্রিয়া হয়ে যাওয়ার পরেও আসলে বিভক্তিগুলা থেকে গেছে। বিদ্যমান মানে কি? থেকে যাওয়া। আর যদি বলতো লোপ পেয়েছে, তার মানে আমরা বুঝতাম কি বিভক্তিগুলো হাওয়া হয়ে গেছে, নাই হয়ে গেছে। এখন চলো আমরা আগে বিভক্তি জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরো আমি যদি বলি যে মা শিশু চাঁদ দেখাচ্ছেন, ঠিক আছে? মা শিশু, এই জায়গায় সুন্দর করে লেখে, এটা সুন্দর হয় নাই। দেখো মা শিশু চাঁদ দেখাচ্ছেন, চাঁদ দেখাচ্ছেন। তো এই জায়গাতে তোমরা যদি খেয়াল করো যে এখানে আসলে একটা জিনিসের মিসিং আছে, সেটা কি? মা শিশু চাঁদ দেখাচ্ছেন, ব্যাপারটা আসলে বুঝতেছি না। যদি এই জায়গাতে আমি কে যুক্ত করি, শিশুর সাথে যদি আমরা কে যুক্ত করি, তখন জিনিসটা একটু মিনিংফুল হয়, যে আমরা বুঝি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। ওকে, তো এখন এই জায়গাতে কে যে আমি যুক্ত করলাম একটা শব্দের পরে, এটাকে আমরা বলবো হচ্ছে বিভক্তি। বিভক্তি কি কাজ করে? অন্বয় সাধন করে। অন্বয় মানে সম্পর্ক। আমরা বিভক্তি বুঝতেছি সমাস থেকে বের হয়ে, বুঝছো? এখন সম্পর্ক কিরকম দেখো, যদি আমরা বলি মা শিশু চাঁদ দেখাচ্ছেন, কিছুই বোঝা যায় না। মা শিশু চাঁদ দেখাচ্ছেন মানে কি? যদি বলা হয় মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তখন আমরা বুঝতে পারি মা এবং শিশুর মধ্যে একটা কানেকশন আছে এই জায়গাতে। ওকে, তো এই জিনিসটা আমাদের বিভক্তির জন্য হয়েছে। ধরো তোমাকে আমি যদি বলি যে হাতে কলমে, হাতে কলমে, বিভক্তি কোথায় বসে? শব্দের শেষে। খেয়াল করে দেখো, হাতে কলমে যদি বলি, আমরা যদি এই যে প্রথমটাকে ভাঙি, একটু যদি আমরা বিশ্লেষণ করি, দেখবা হচ্ছে হাত যোগ তোমার হচ্ছে এ, হাত যোগ এ হলো কি? হাতে। আর এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখবা হচ্ছে কি? কলম যোগ হচ্ছে তোমার এ। তো এই যে দেখো লাস্টে যে এটা যুক্ত হয়েছে, এটা যুক্ত হয়ে কি তৈরি করলো? কলমে। তো এরকম শব্দের শেষে যেগুলো যুক্ত হয় এবং হচ্ছে এরকম আরো টাইপ আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে বিভক্তি। ওকে, বিভক্তির এরকম অনেক টাইপ আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব, সমস্যা নাই। তো দেখো এই জায়গাতে বলতেছে কি যে কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের বিভক্তি তোমার সমাসবদ্ধ হলো বিদ্যমান থেকে যায়, মানে এটা লোপ পায় না, বিদ্যমান থেকে যায়। এই ধরনের দ্বন্দ্ব সমাসকে আমরা বলবো হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। সহজ ভাষায় তোমাদেরকে বলি, অলুক দ্বন্দ্ব সমাস মানে এখানে দেখবা সমস্ত পদে বিভক্তিগুলা লোপ পায় নাই, রয়ে গেছে। কিরকম? মানে বিভক্তিগুলা লোপ পায় নাই, রয়ে গেছে। কিরকম? দেখো এই যে দেখো হাতে কলমে, একটু আগে দেখে আসছি, এই জায়গাতে হাত যোগ এ, লাস্টে কি বিভক্তি যুক্ত আছে? এ বিভক্তি যুক্ত আছে। কলম যোগ এ, ঠিক আছে, যুক্ত হয়ে কি তৈরি করলো? কলমে তৈরি করলো। দেখো এই জায়গাতে ব্যাস বাক্যতেও বিভক্তি যুক্ত ছিল, দেখো হাতে ও কলমে, মানে লাস্টে এ বিভক্তি যুক্ত ছিল, এখানেও এ বিভক্তি যুক্ত ছিল, কিন্তু সমস্ত পদে কিন্তু এটা গায়েব হয়ে যায় না, রয়ে গেছে। যেমন খেয়াল করে দেখো চোখে ও মুখে, খেয়াল করে দেখো তোমাদের যদি আমি ভেঙে বলি চোখে ও মুখে, চোখেকে যদি আমি ভাঙি তাহলে হবে দেখো চোখ যোগ হচ্ছে এ, তারপরে এটা কি তৈরি করবে?
তারপরে এটা তৈরি করবে হচ্ছে তোমার চোখে। তো এরকম তোমার দেখো এ বিভক্তি যে লাস্টে যুক্ত ছিল, এটা মুখের ক্ষেত্রে হচ্ছে সেম, চোখে মুখে, মুখ যোগ এ। এটা কি সমস্ত পদে আছে নাকি নাই? আছে। তার মানে এটা কি বিদ্যমান আছে, লোপ পায় নাই। খেয়াল করে দেখো কি বলছে, কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদের বিভক্তি সমাসবদ্ধ হওয়ার পরে, যে দেখো এটা ছিল ব্যাস বাক্য, এটা এখানে সমাসবদ্ধ হয়ে গেছে, হওয়ার পরেও কি আছে, বিদ্যমান আছে, মানে কি রয়ে গেছে, চলে যায় না। যদি চলে যাইতো তাহলে হচ্ছে এটাকে আমরা অলুক সমাস বলতে পারতাম না। যেহেতু রয়ে গেছে তাই আমরা এটাকে বলবো হচ্ছে অলুক সমাস। আর যেহেতু আমরা এই জায়গায় দ্বন্দ্ব সমাস পড়তেছি, এটা হবে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। চলনে ও বলনে, চলন যোগ এ, লাস্টে এ যুক্ত হয়, বলন যোগ এ, চলনে বলনে। ব্যাস বাক্যতে বিভক্তি যুক্ত ছিল, সমস্ত পদে আছে নাকি নাই? আছে। দেখো খেয়াল করে, চলনে বলনে, এখানেও লাস্টে এ বিভক্তি যুক্ত, চলন যোগ এ চলনে, বলন যোগ এ বলনে। এরকম ভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটা ক্ষেত্রে তিনটা এক্সাম্পলেই হচ্ছে সমাসবদ্ধ হওয়ার পরেও আসলে বিভক্তিগুলো বিদ্যমান বা রয়ে গেছে, তাই আমরা এগুলাকে বলতে পারবো কি অলুক দ্বন্দ্ব সমাস। আবার দেখো এখন এই জায়গাতে তোমরা দেখে আসছো যে দুইটা দুইটা করে, চলনে বলনে দুইটা, ঠিক আছে, চোখে একটা, মুখে একটা, দুইটা এরকম, কিন্তু এর থেকে বেশি পদও কিন্তু যুক্ত হয়ে বা একত্রিত হয়ে দ্বন্দ্ব সমাস তৈরি করতে পারে। শর্তটা কি? যতগুলা পদই যুক্ত হোক না কেন, প্রতিটা পদের অর্থের প্রাধান্য বা ইম্পর্টেন্স সেম থাকতে হবে। যেমন খেয়াল করে দেখো, সমসমান পদ কখনো দুইয়ের বেশি হতে পারে। সমসমান পদগুলো যেমন এখানে দেখো, এখানে সমসমান পদ কয়টা? দুইটা। এখানে কয়টা? দুইটা। চোখে মুখে, ঠিক আছে, এটা হচ্ছে চোখে হচ্ছে পুরোপদ, মুখে হচ্ছে পরপদ, চলনে হচ্ছে পুরোপদ, বলনে হচ্ছে পুরোপদ মানে পরপদ। কিন্তু এই জায়গাতে খেয়াল করে দেখো, সাহেব বিবি ও গোলাম পদ কয়টা? তিনটা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে তোমার একাধিক হইতে পারে। কি হইতে পারে? একাধিকও হতে পারে। কি একাধিক হতে পারে? সমসমান পদগুলা। সমাসের মধ্যে যে পদগুলা থাকে সেগুলোকে আমরা বলি সমসমান পদ। যেমন দেখো সাহেব বিবি গোলাম, এগুলো একটা সমসমান পদ, তিনটাই হচ্ছে এই জায়গাতে ব্যবহার হয়েছে। তার মানে আমরা বুঝলাম একাধিক পদও হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাসের মধ্যে ব্যবহৃত হতে পারে। যেমন তোমরা দেখো সাহেব বিবি গোলাম ইত্যাদি, যদি আমি একটা বাক্য তৈরি করি যে সাহেব বিবি গোলাম রাজপ্রাসাদে আসলেন, তিনজনই আসছেন বলা হচ্ছে না, নাকি শুধুমাত্র সাহেব আর বিবি আসছে, গোলাম আসে নাই? তিনজনই আসছে। তো এরকম তিনজনকেই হচ্ছে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাই আমরা বলতে পারি যে এখানে প্রতিটা সমসমান পদকে সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাই দ্বন্দ্ব সমাস। হাত পা চোখ, চোখ ও কান ইত্যাদি দিয়ে যদি বাক্য তৈরি করি, হাত পা চোখ কান আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, এখানে কি বলা হচ্ছে চোখ বেশি গুরুত্বপূর্ণ বা কান বেশি গুরুত্বপূর্ণ? না, প্রতিটাই গুরুত্বপূর্ণ। যেহেতু প্রতিটাকে সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আমরা বলতে পারবো এই সমাসটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আই হোপ দ্বন্দ্ব সমাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। বেস্ট অফ লাক।